Welcome back to another new video in SD Bio Life with Life Science. এএনএম জিএনএম 2024 জোড়া নোটিশ কিন্তু পাবলিশ হয়ে গেছে। দুটো নোটিশই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন আইএনসি থেকে যে নোটিশটা পাবলিশ হয়েছে সেটা কিন্তু সিট বাড়ানোর নিয়ে কথা বলা হচ্ছে, কোন কোন কলেজে সিট বাড়তে পারে, এএনএম কটা বাড়বে, জিএনএম কটা বাড়বে, আর যদি এই সিটটা বাড়ে, ডব্লিউবিএনসি যদি সিটটা বাড়ায় বা ওয়েস্ট বেঙ্গল হেলথ কর্পোরেশন যদি সিটটা বাড়ায় তাহলে কিন্তু কাট অফের কত পরিবর্তন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট থেকে যে নোটিশটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে পিডব্লিউডি ভেরিফিকেশান নিয়ে। সেই ভেরিফিকেশানের ডেট ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেছে, কত তারিখ পর্যন্ত চলবে সেটা নিয়ে আলোচনা করব। কিভাবে তোমরা দেখবে তোমার কোন তারিখে পড়েছে ভেরিফিকেশানের ডেট সেটা কিভাবে দেখবে সেটা নিয়ে জানাবো। এবং যদি ভেরিফিকেশান 15 সেপ্টেম্বর পর্যন্ত চলতে থাকে তাহলে ফাইনাল আনসার কি কবে প্রকাশ পাবে, কারণ ফাইনাল আনসার কি প্রকাশ না পেলে কিন্তু রেজাল্ট তোমাদের বেরোবে না। এই যে আজ নয় কাল পরশু এরকম রেজাল্ট বেরোবে, কবে বেরোবে করছো সেটা কিন্তু নয়, একটা নিয়মে চলে, প্রতিবারে যেরকম হয় ফাইনাল আনসার কি বেরোবে তারপরে রেজাল্ট বেরোবে। তাহলে রেজাল্ট কবে বেরোবে এবং ফাইনাল কাট অফ কীরকম যাবে, তাহলে এইরকম যদি চেঞ্জ হয়ে যায়, সিট সংখ্যা বেড়ে যায়, ফাইনাল কাট অফ কত দূর পর্যন্ত যাবে ক্যাটাগরি ওয়াইজ আমি আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, প্রথমেই আসি আমি আইএনসি নোটিশের ব্যাপারে। আইএনসি থেকে যে নোটিশটা পাবলিশ হয়েছে তাতে সিট বাড়ানোর কথা বলা হয়েছে এবং আরেকটি কথা বলা হয়েছে সেখানে যে তোমাদের 30 সেপ্টেম্বরের মধ্যে যে কাউন্সেলিং অ্যাডমিশন প্রক্রিয়া শেষ করতে হবে, সেটা কিন্তু প্রতিবারে দেয়, এবারেও দিয়েছে, সেটা নিয়ে টেনশন করো না। ডব্লিউবিএনসি যবে শেষ করবে তবেই হবে, ওটা কিন্তু ডব্লিউবিএনসি বা প্রত্যেকটা রাজ্যের কাছে এর ডেটের এদিক ওদিক করার কিন্তু একটা মানে স্কোপ থাকে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার যেটা হচ্ছে যে সিট যদি বাড়ে তাহলে তোমাদের জন্য বিরাট একটা সুখবর হচ্ছে, কারণ সিট বাড়ার সম্ভাবনা রয়েছে। সেটা ডিপেন্ড করছে ওয়েস্ট বেঙ্গল যে হেলথ ডিপার্টমেন্ট আছে তার সঙ্গে এবং ডব্লিউবিএনসির সঙ্গে একটা আলোচনার ব্যাপার রয়েছে। সেটাতে শোনা যাচ্ছে যে আলিপুরদুয়ারে কিন্তু এএনএম এবং জিএনএমের সিট বাড়বে। তাহলে আলিপুরদুয়ার যদি এন্ট্রি হয় এএনএমের ক্ষেত্রে 30টা হবে, জিএনএমের ক্ষেত্রে 50টা হবে বলেও বলা হচ্ছে। এবং এনটিএস সিউড়ি যেটা হচ্ছে বর্ধমানে, সেটাতে এএনএমের ক্ষেত্রে 50টা, অনেকটা সিট বাড়বে, এবং জিএনএমের ক্ষেত্রে 100টা। দেখো, তাহলে এএনএমের ক্ষেত্রে 80টা এবং জিএনএমের ক্ষেত্রে প্রায় 150টা মতো সিট যদি বাড়ে তাহলে কাট অফের কিন্তু একটা বিরাট পরিবর্তন হবে, তো অনেকটা কাট অফ কিন্তু বেড়ে যাবে সেক্ষেত্রে তোমাদের। হ্যাঁ, এবার যদি ফাইনাল ভেরিফিকেশান ডেট যেটা বলা হচ্ছে 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে, সেটা কার কবে পড়বে কীভাবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি, তোমরা দেখে নেবে। তাহলে ফাইনাল আনসার কি কবে বেরোবে। তো এবার আমরা দেখব কি না ওয়েস্ট বেঙ্গল হেলথ থেকে যে নোটিশটা হয়েছে যেটা ভেরিফিকেশানের সম্পর্কে, কবে কার ভেরিফিকেশান রয়েছে এবং ফাইনাল কাট অফ কত যাচ্ছে সেটা আমরা দেখে নিই স্ক্রিনে। তো এই দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা নোটিশ, সেই নোটিশে যেটা বলা হচ্ছে যে 2 তারিখের নোটিশ, এই নোটিশে বলা হচ্ছে যে পিডব্লিউডি ভেরিফিকেশান যারা দিয়েছিল অ্যাপ্লিকেশানে তাদের যে ডেট দেওয়া হয়েছিল সেই ডেট কিন্তু তারা চেঞ্জ করছে। কীরকম চেঞ্জ হচ্ছে না, যে ডেট 20 তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল সেটা কিন্তু 12ই সেপ্টেম্বর শেষ হয়ে যাবে। অর্থাৎ তোমাদের যেতে হবে কবে না 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 এবং 12ই সেপ্টেম্বর তোমাদের শেষ হচ্ছে, অর্থাৎ এগিয়ে আনা হচ্ছে পুরো ভেরিফিকেশানটাকে। এবার কখন কোথায় যাবে না 10:30টার সময় তোমরা পৌঁছে যাবে কোথায় না এসএসকেএম হসপিটালের পিএমআর বিল্ডিংয়ে তোমরা পৌঁছে যাবে 10:30টার সময়। এবার কে কোন তারিখে যাবে তার একটু নিচের দিকে চলে এলে দেখতে পাবে তোমার অ্যাপ্লিকেশান নাম্বার, তোমার নাম দিয়ে দেওয়া আছে, তোমার ডেট, কোন ডেটে কে কবে যাবে সেটাই সেই ডেটে যাবে এবং সেই সময়ের মধ্যে অর্থাৎ 10:30টা থেকে 2টোর মধ্যে তোমাকে কিন্তু পিএমআর বিল্ডিংয়ে এসএসকেএমে পৌঁছে যেতে হবে। সবার কিন্তু এখানে দেওয়া আছে, প্রত্যেকেই যারা অ্যাপ্লিকেশান করেছিলে পিডব্লিউডির প্রত্যেকেই ভেরিফিকেশান করবে, তারা ভেরিফিকেশান করে দেখবে তোমার পিডব্লিউডির পার্সেন্টেজ কত, সেই মতো তুমি এলিজিবল কিনা, তবেই গিয়ে তোমরা কিন্তু এলিজিবল হবে, নাহলে কিন্তু তোমরা জেনারেল কোটায় চলে যাবে। এবার আসি যেটা যে বলা হচ্ছিল, যদি বলছিলাম যেটা যে যদি 12ই সেপ্টেম্বরের মধ্যে যদি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায় তাহলে রেজাল্ট কিন্তু 13 মানে ফাইনাল আনসার কি 13 তারিখ শুক্রবার বেরোনোর একটা প্রবল সম্ভাবনা আছে এবং 14 তারিখ রেজাল্ট বেরোনোর একটা প্রবল সম্ভাবনা আছে। এটা যদি না হয় তাহলে 15, 16, 17 3 দিন কিন্তু ছুটি পড়ে যাচ্ছে। তাহলে 3 দিন ছুটি পড়ার পর 17 তারিখ, হ্যাঁ 17 তারিখ আরেকটি লাস্ট চান্স হচ্ছে 17 তারিখ এবং 18 তারিখ হচ্ছে রেজাল্ট, অর্থাৎ 17 তারিখ ফাইনাল আনসার কি 18 তারিখ রেজাল্ট, এরকম একটা বেরোনোর সম্ভাবনা আছে। এই দুটো ডেটের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোবে, এই নিয়ে তোমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো কনফিউশন থাকা উচিত নয়।
এবার তোমাদের বলে দিই যে যদি সিট বাড়ে তাহলে তোমাদের ফাইনাল যে কাট অফ কিন্তু অনেকটা বাড়বে। সেক্ষেত্রে আমি বলবো এএনএমের ক্ষেত্রে যদি ধরি, এএনএমের ক্ষেত্রে কাট অফটা অনেকটা বেড়ে যাবে। যেখানে জেনারেল 62 ধরেছিলাম আমি এর আগের ভিডিওতে, সেখানে জেনারেল কিন্তু 60 পর্যন্ত বা 59 পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ওবিসি বির ক্ষেত্রে কিন্তু 58 পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসি এর ক্ষেত্রে 57 পর্যন্ত নামতে পারে এবং ইডব্লিউএসের ক্ষেত্রে 50 হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসসির ক্ষেত্রে কিন্তু 52, 53 এবং এসটির ক্ষেত্রে কিন্তু 40 হয়ে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল রয়েছে। সিডির ক্ষেত্রে 50 হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ওয়ারফ্যানের ক্ষেত্রে 28+ যারা পাবে তাদের কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে, হ্যাঁ, এএনএমের ক্ষেত্রে। এবার জিএনএমের ক্ষেত্রে যদি আমি বলি, জিএনএমের ক্ষেত্রে তাহলে দেখো জিএনএম ফিমেলটা বলছে, মেলের তো সিট বাড়ছে না, মেলের যেই রকম বলেছে সেই রকমই থাকবে। জেনারেলের ক্ষেত্রে কিন্তু 57 ধরেছিলাম, এটা 56, 55 পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। ওবিসি বির ক্ষেত্রে 55 পর্যন্ত হতে পারে। ওবিসি এর ক্ষেত্রে কিন্তু 54, 53 পর্যন্ত হয়ে যেতে পারে। ইডব্লিউএসের ক্ষেত্রে 48, 49 পর্যন্ত হবে। এসসির ক্ষেত্রে কিন্তু 50+ হওয়ার সম্ভাবনা আছে এবং এসটির ক্ষেত্রে কিন্তু 38, 39 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। সিডির ক্ষেত্রে বলবো 50 পর্যন্ত এবং ওরফ্যানের ক্ষেত্রে এখানেও 28+ ধরে রাখি। তো এই রকম একটা বড় সম্ভাবনা চেঞ্জ হওয়ার রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে বন্ধুদের জানিয়ে দাও আর অবশ্যই লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।